চা খাওয়া হচ্ছে হোটেলের পাশে। পাগল হয়ে যাবো এখানকার লোকাল কেক। হ্যাঁ, আমরা এখন বোলপুরের দিকে যাচ্ছি, শান্তিনিকেতন। শান্তিনিকেতন আর 1 ঘন্টার মধ্যে পেয়ে যাব। এটা হলো বোলপুর শান্তিনিকেতন এদিকে। বোলপুর শান্তিনিকেতনের দিকে রাস্তা এটা। সোনাঝুরি হাটের মেলাতে এখানে ফুল পার্কিং করা আছে গাড়ি। এই হোটেলে আমরা আছি। সোনাঝুরি হাট মেলা, এখানে আছি আমরা। এই যে এই হোটেলটাতে আছি। আমরা এখানে সামনেই হোটেল একটা, এখানে রিসোর্টে একটা খাওয়া দাওয়া করছি এখানে বোলপুরে। এখানে 190 টাকা ভেজের মধ্যে যে মাটির কাপে চাটনি, তারপরে এখানে একটা সবজি, অনেক আইটেম, বেশ খুব ভালোই আইটেম। যে বাবা খাচ্ছে, আমরা সবাই এখন ডিনার করছি এখানে। খাওয়া দাওয়া খুব ভালো। শকুন্তলা ভিলেজ এই জায়গাটা বোলপুরে। রামশ্যাম ভিলেজ রিসোর্ট। রামশ্যাম, এই হোটেলে আমরা ছিলাম, এখনো চেক আউট করিনি। বিরাট বড় পার্কিং স্পেস, আমার গাড়িটাও এখানে আছে পার্কিংয়ে। রাজাদা কালকে চলে যেতে নিয়েছিল, আবার ধরে নিয়েছিল। কেমন হয়েছে? ঠিক আছে, হ্যাঁ, খুব মজা লাগছে। বাবা তো মানা করতেছিল, তাও এখন আর চুপচাপ আছে। রাজাদা ঠিক আছে। শনিবারে চিকেন খেয়ে দিছে, চিকেন খেতে হয়েছে, দেখা যায় একবার বাধ্য হয়ে। হ্যাঁ, এই যে এটা ভিউ, ব্যালকনি ভিউ, খুব সুন্দর। শকুন্তলা লজ, এটা শকুন্তলা রিসোর্ট, শকুন্তলা ভিলেজ বলে এই জায়গাটা।
শকুন্তলা ভিলেজ রিসোর্ট এটা। এখানে ব্যালকনি ভিউ। সাপ ঢুকেছে কেন আমার বেডরুমে? বললো না নিচে আমরা ঝুড়ি মাটির জিনিসপত্র নিয়ে কিন্তু আদিবাসীরা কিন্তু আমরা মেলা করি। সাতই পৌষ রবীন্দ্রনাথ ঠাকুরকে দীক্ষা দিয়েছিলেন, ব্রহ্মাদি দীক্ষা। সেই কারণে কিন্তু এই মেলাটা আমরা বলছি যে জগন্নাথ ঠাকুর কিন্তু আয়োজন করে। সেই কারণে কিন্তু সাতই পৌষ মেলাটা হয়, আমরা এইভাবে উৎসবটা মানানো হয়। ওনার এইখানে কিন্তু একটা আমরা জমিদার বাড়িতে নেমন্ত্রিত পেয়েছিলাম। সেই নেমন্ত্রিত পাওয়ার ফলে নেমন্ত্রিত রক্ষা করার জন্য উনি কলকাতা থেকে এখানে যাওয়ার পথে কিন্তু এখানে দাঁড়িয়ে কিছুক্ষণের জন্য আমরা বিশ্রাম করেছিলাম। তার কারণে কিন্তু এই জায়গাটা ওনার শান্তিময় লাগে। 16 আনার বিনিময়ে 20 বিঘা জায়গা কিনে এখানে কিন্তু একটা আশ্রম তৈরি করেন, ব্রহ্মচর্য আশ্রম। তখনও কিন্তু আমরা শান্তিনিকেতন মানে উল্লেখ হয়নি, বা এখানে শিক্ষাময় জায়গাও কিন্তু উল্লেখ হয়নি। পরবর্তীকালে এই আমরা স্বাধীনতলার নিচে ক্লাস চালু করি। তারপরে আস্তে আস্তে আমরা শান্তিনিকেতন শিক্ষাময় জায়গা আমরা এই ডিয়ার পার্কে আসছি। এটা ডিয়ার পার্ক, ওই যে হরিণ। বোলপুরে শান্তিনিকেতনে এটা আছে। ক্লাস নেওয়া হয় না, তখন কিন্তু আমরা ভেতরে তখন আমরা ভেতরে আমরা ক্লাসগুলো নেওয়া হয়। যাতে বাচ্চাদের বৃষ্টিপাত হলে তখন তো আর বাইরে ক্লাস নেওয়া হবে না, তখন ওই ভেতরে আমরা ক্লাসগুলো নেওয়া হয়। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের পাঠশালা না? হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের ওটাই তৈরি করেছেন। তার মধ্যে এটা আমরা আনন্দ পাঠশালা, এখানটাতে আমরা কেজি 1 কেজি 2 এর বাচ্চাদের ক্লাসগুলো নেওয়া হয়। এভাবেই কিন্তু ওপেন ক্লাস। এটা আমরা গাছের তলায় আমরা বাচ্চারা আসন নিয়ে বসে ক্লাস হচ্ছে। আপনার যারা টিচার তারা আমরা ভেতর থেকে চেয়ার নিয়ে আসে, চেয়ারে বসে বাচ্চাদের মাটির মাধ্যমে পড়াশোনাগুলো করা। সহজপাঠ বই ছিল, সহজপাঠের প্রথম পৃষ্ঠায় দেখবেন একটা বট গাছের ছবি দেখানো হয়। সেই গাছটা হলো এই গাছ। এই বট গাছের নাম রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিলেন 3 পাহাড় বট গাছ। 3 পাহাড় বট গাছ। 3টি নুড়ি পাথর রেখে আমরা সাইডে বট গাছের সাইডে রেখে উনি নামকরণ করেছিলেন 3 পাহাড় বট গাছ। আর এই চিত্রশিল্পী করেছিলেন আমরা সহজপাঠে নন্দলাল বসু। এটা আমরা প্রত্যেকদিন সকালবেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা প্রত্যেকদিন সকালবেলায় এই গাছের নিচে উনি কিন্তু ওনারা এসে সূর্য প্রণাম করতে আসতেন। যেহেতু ওনারা ব্রহ্মদীক্ষা নিয়েছিলেন সেই কারণে এখানটা আসার সময় রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসে বসে একটা কবিতা লিখেছেন, যেটা হচ্ছে আমাদের কোমর পড়া গরু গাড়ি বোঝাই করা কলছিহারি যে কবিতাটা আছে, সেই কবিতাটা কিন্তু বসে এখানে 4 লাইন লিখেছিলেন। আর বাদ বাকি লিখেছিলেন যেটা হচ্ছে বাংলাদেশে, যেখানে লাইনটা আছে হচ্ছে আমরা হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মাবাড়ি, এই লাইনটা ওটা আমরা বাংলাদেশে লেখা হয়েছে। তখন কিন্তু আমাদের বাংলাদেশ ইন্ডিয়া একই ছিল, আলাদা ছিল না। এটা হলো সেই বট গাছ। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে আছে সূর্য প্রণাম। চর্চা আশ্রমের শিক্ষক থেকে 63 সালের মধ্যে এই বাড়িটি এগুলো তৈরি করেছে। হ্যাঁ, ওই যে ভেতরে যে বাংলোটা দেখছেন ওটা, এটারই নাম রেখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। শান্তিনিকেতন। শান্তিনিকেতন কেতন মানে বাড়ি বা বাংলো বোঝায়, সেই কারণে বাড়িটির নাম দিয়েছিলেন। তার আগে এই জায়গাটার নাম ছিল হচ্ছে আপনার ভুবনডাঙ্গা। ভুবনডাঙ্গার মধ্যে এই বাড়িটি বানিয়ে উনি নাম দেন শান্তিনিকেতন। ফলে পুরো জায়গাটার নাম হয় আমরা শান্তিনিকেতন পরবর্তীকালে। হ্যাঁ। এখানে আমরা চা পুরি খাচ্ছি। অর্ডার দিলাম। অল্প ব্রেকফাস্ট হচ্ছে। এই যে বাঁ দিকে যে বাড়িটি দেখছেন, এই বাড়িটির নাম হচ্ছে আপনার প্রতীচি। আর ওই ডান দিকে যে নেম প্লেটটা আছে ওটা আপনার 80 সেন করা আছে। 80 সেন হচ্ছে অমর্ত্য সেনের বাবার নাম আশুতোষ সেন, সেই হিসাবে আমরা নেম প্লেটটা দেওয়া আছে। এটা হচ্ছে অমর্ত্য সেনের পুরো বাড়ি। এটা আমার পৈতৃক সম্পত্তি ওনার। ওনার বাবা মা এখানেই বসবাস করেছেন। তারপরে ওনার মা যতদিন বেঁচে ছিলেন ততদিন উনি বছরে একবার করে আসতেন।
এখন আমরা টিআরপি করেছি, টিআরপি করা আছে। আর কিছুদিন আগে যে ঝামেলা হলো সেই ঝামেলার জন্য আপনার পুলিশ ক্যাম্পও আছে, ওই যে বাঁ দিকে দেখুন পুলিশ ক্যাম্পটাও এই আপনার ঝামেলা হওয়ার পরে এটা সায়েন্স ডিপার্টমেন্ট না? হ্যাঁ। কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এসব নিয়ে এখানে হয়। টোটাল ডিয়ার পার্ক আছে, হ্যাঁ। ইস্টার্ন কালচারাল সেন্টার। এইখানে একটা চুলি, এই যে এখানে একটা চুলি, দাঁড়া ফটো তুলে দিই। এরা ছাতির তলে কে বসে রাখছে? কোন একটা দেবী। দাঁড়া ভুলভূমি, দাঁড়া, ব্যাস ব্যাস ব্যাস। আমাদের আসামের এখানে কিছুটা মিউজিয়াম, আসামে শুধু আসামেরই জিনিস, ট্রেডিশনের। আসামের ট্রেডিশনটা এখানে কিছুটা দেখানো হচ্ছে, হওয়া গেছে। এই যে আমাদের বিহু ড্যান্স, সরাই, এটা এই যে সিল্ক বানানি, তাঁত ট্রেডিশন কিংবা ওদিককার ড্রেস, মণিপুরের কালচার। মণিপুরের একটা ট্রেডিশন দেখা যাচ্ছে। এটা ত্রিপুরার এটা। যদি তোর ডাক শুনে কেউ না আছে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয় ওরে ও অভাগা, যদি কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, তবে তোর পরাণ খুলে তোর মুখ ফুটে তোর মনের কথা একলা বলো। চরকা ঘর, নাচছে কেমন দেখাচ্ছে? আমি নাচি করো, নাচি করো বাবা, নাচো শাশুড়ির জন্য একটা নিয়ে নিবি আমার 400 টাকা দিয়ে শাড়ি, হ্যাঁ? ওই গেল, মেলা ঘোরা শেষ। ওইখানে গিয়ে খামুনি। আমাদের মেলা ঘোরা শেষ এখন। শ্রীনিবাস সরকারের
আগেকার জমিদার ছিল তাদের জমি। এখানে একটা দুর্গা মন্দিরও আছে। এখন ডিয়ার পার্কের দিকে যাচ্ছি। আজকে 26 জানুয়ারির জন্য মিউজিয়ামও বন্ধ, মিউজিয়ামটা দেখতে পারলাম না। এখন দেখি ডিয়ার পার্কও বন্ধ শুনতেছি, দেখা যাক কি হয়। বোলপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, বনবিধি হেসেল বনবীথি হেসেল ঘর হেসেলঘর, হেসেল হেসেলঘর। এখানে আমরা লাঞ্চ করতে আসছি। এখানে যে ঘি, আমরা ভেজ থালি নিয়েছি সবাই পেয়েছেন। কাঁসার থালে নিয়েছি, সব কাঁসার থাল, গ্লাস, জগ সবই কাঁসার। খাওয়া আরম্ভ করি। আমরা এখন ডালখোলা ডালখোলা হাইওয়ের দিকে আছি। এখান থেকে মোটামুটি ফারাক্কা কাছেই আছে। ওখানে ভাবছি ডিনারটা করব। আর আজকে ওখান থেকে আসার সময় গুগল ফলো করার জন্য কোন ভিতর দিয়ে শর্টকাটই হবে আমার হিসেবে। কিন্তু অনেকটা টাইম লাগছে। মানে ডাইরেক্ট এখানে উঠে দিতে ডালখোলা, সেই বোলপুরের থেকে ডাইরেক্ট বাইপাস হয়ে আর সব ঢুকছে। চা খাওয়ার এখন আমরা ফারাক্কা টোল পেলাম। এখন আমরা ফারাক্কা টোল পেলাম। টোল গেটে ভিড় আছে, ট্রাফিক আছে। ফারাক্কা পেয়ে গেলাম। এখন ফারাক্কা ব্যারেজ, মানে অল্প পরে স্টপেজ দিব মালদাতে রাত্রি ডিনারের জন্য। রুটি তরকা অর্ডার দিয়েছি, যারা ভেজ থালি খাচ্ছে। আমরা এখন ডিনার করছি রায়গঞ্জের কাছে। রায়গঞ্জ বাইপাস রোড, রায়গঞ্জ ক্রস করব। কুয়াশা আছে রাস্তায়। যেতে 10টা 11টা বাজবে সকাল।
আমাদের জার্নিটা ভালো ভালো কাটলো। হ্যাঁ, আমাদের এখান বয়ার থেকে পুরো আপ ডাউন কলকাতা, হালিশহর, তারপরে আরও যে ওদিকে ওদিকে যেখানে গেলাম সাইট সিন করে, মোটামুটি 1900 কিলোমিটার থেকে অল্প বেশি হতে পারে, তার বেশি হয় নাই। 1900 কিলোমিটার অল্প বেশি হবে। মোটামুটি ফার্স্ট ট্যাগ টোল 2100 টাকা মতন লাগছে ফার্স্ট ট্যাগ টোল। আর ফিউল মোটামুটি নিয়ার অ্যাবাউট 11,600 এরকম লাগছে। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবেন, সাবস্ক্রাইব।